দিদি বলছি যে দামটা দিদি যা বলেছি সে তো বিশ্বাস করে যা শুনেছেন সেটা তা থাকবেই। ঠগা হোক জিতা হোক সেটা যদি আমি ওটাই বলেছি, আমাকে ওটাই বলেছে, সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে? ঠগা জিতা যা আছে, যদি ঝগড়া করবেন আমার সাথে করবেন, কিন্তু ওখানে দিয়ে আর কিছু বলতে পারবো না। আচ্ছা, তারপরে ইচ্ছা করলে আমি কিন্তু এখানে কয়েকশো টাকা আরও কমিয়ে মাল দিতে পারতাম, মানে আরও কম দামে দিতে পারতাম। কেন করিনি? যে আপনি খুব আমাকে বিশ্বাস করেন বলে। আবার আর কথা আছে, তো বলছি কি যে এই যে বাড়িতে আমি অনেকগুলো ছেলে দেখলাম, বাচ্চা দেখলাম, এই বাচ্চার জন্য কিন্তু আমার সন্দেহ আছে। তার কারণ হচ্ছে কি, যখন সুতো পরানো থাকবে, যদি এই চাকা উল্টো ঘুরে যায় বা বিনা কাপড়ে চলে যায়, কিন্তু ফেঁসে যাবে। কিন্তু যাকে মেশিন দেওয়া হয়েছে এই নিয়মগুলো বলে এসেছিলাম, একটাও কথা আসেনি এখন পর্যন্ত। মানে এটা মনে হয় যে সব চাইতে ভালো মেশিন। তো আমি বলছি যে আমরা যেটা কাজ করি তো ওটাতে একবার উল্টো ঘুরে যায়, তো যেটা আপনারা যদি উল্টো ঘুরিয়ে দেন তাহলে ঘুরে যাবে, তখন তো এটা সুতো আটকে যাবে। আচ্ছা, আপনার কিন্তু আমরা যারা আমাদের কাছে মেশিন না নেয় তারাকে ডাকে, তারা কিন্তু আমরা 200 টাকা নিই। আপনার কিন্তু মেশিন ডাকলে 100 টাকা লাগবে। কিন্তু প্রাথমিক কাজগুলো যেগুলো আমরা পারবো আর কি, না হলে জটিল কাজ হলে বাইরে পাঠাতে হবে বা যেখানেই হোক ওটা করতে হবে। আচ্ছা, সুতো মানে মেশিন কেউ চালাতে জানে না এমন লোক কিন্তু বসবে না, আর কথাটা মাথায় রাখবেন। কিন্তু চালাতে জানে না এমন কোনো লোক বসবে না মেশিনে কিন্তু। আর বাড়িতে তেল নাই দিয়ে আপনি যে কোনো তেল মেশিনে দিয়ে দেবেন, এরকম দিবেন না কিন্তু, কখনো করবেন না কিন্তু, ঠিক আছে? আর মেশিন যদি ধরুন যে 1 সপ্তাহ বন্ধ থাকবে, তাহলে কিন্তু আগে ঢেকে দিবেন কিন্তু, কারণ এই সবসময় তেল আছে তো, এটা নষ্ট হয়ে যাবে এই শাটেলটা। তো মানে ব্যবহার করছেন তাহলে রোজ কিন্তু 2-1 ফুটা করে তেল লাগবে, সেটা আমি বলে দেবো। আর মেশিন ব্যবহার করছেন না, রেখে দিয়েছেন, কিন্তু ঢেকে রাখতে হবে ভালো করে, ওকে? আর সুতো পরানো অবস্থায় কোনো বাচ্চা মানে উল্টো ঘুরিয়ে দিবে না কিন্তু, একটু সিস্টেম মেনে চলুন। খুবই ভালো মেশিন, কিন্তু কোনো আপত্তি আসেনি। আমি 5 রকমের মেশিন আমাকে দিয়ে পাঠিয়েছে, আমি কিছু পাওয়ার জন্য এগুলো করছি। কিন্তু আমি এমন করিনি যে কারণ আমার মেয়েদেরকে ঠগিয়ে কেউ আমাকে জন্য আমি করে দিই আমাকে দিক, এরকম আমি করিনি কিন্তু। তো এই মেশিনটাও কমাবে না বলেছে, কিন্তু বাকিগুলো সব কমাবে। তো ঠিক আছে, তাই হলো। তো এই কথা আমার বলা থাকলো, আর আপনি চালাবেন। আর আপনার ম্যাম বললো কি যে দেখা যাক সিমি কত কাজ করে, এবার দেখতে তো পাবো। তো ও বললো, একটা অবজেকশন করলো কি যে ও কাপড় কাটা তো শিখেনি, এসে মেশিনেই বসেছে। তো এবার বলছে বুঝতে পারবে যে কতটা কি কোনটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি একবার চেক করে নিই একবার।